কুষ্টিয়ায় চলছে জামায়াতের নির্বাচনী জনসভা। এতে যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাতে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আজ জামায়াত আমির সেখানে আসলে বক্তব্য দেওয়ার কথা এবং থাকবেন, তো কখন নাগাদ তিনি আসবেন এবং কি কি আয়োজন কর্মসূচি জামায়াত চলছে? ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। যে গত 23 জানুয়ারি থেকে জামায়াত ইসলামের আমির রহমান উত্তরাঞ্চল সফর করছেন এবং উত্তরাঞ্চলের পরে আজকে কুষ্টিয়া গিয়ে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সফরটা শুরু হচ্ছে। শহরের যে স্টেডিয়াম শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, এই স্টেডিয়ামে আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে স্টেডিয়াম পূর্ণ হয়ে গেছে। এখানে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের কর্মসূচির সময় ছিল সকাল 10টায়, কিন্তু নির্ধারিত সময়ে তিনি এখনো পর্যন্ত আসতে পারেননি। তিনি হেলিকপ্টার যোগে এখানে আসবেন এবং এই যে মানুষের সামনে কথা বলার কথা রয়েছে। আজকে জামায়াত ইসলামের আমির মোট 4টি জেলা সফর করবেন। তার মধ্যে এই কুষ্টিয়ার পরে তিনি মেহেরপুরে যাবেন, মেহেরপুরে তিনি কথা বলবেন। মেহেরপুরের পরে চুয়াডাঙ্গা যাবেন, চুয়াডাঙ্গায় তো নির্বাচনী জনসভায় তিনি কথা বলবেন এবং এরপরে তিনি যাবেন ঝিনাইদহে। ঝিনাইদহে নির্বাচনী জনসভায় কথা বলার পর আজকে রাতে যশোরে অবস্থান করবেন জামায়াত ইসলামের আমির। আপনাকে যদি একটু এখানে উপস্থিতি নিয়ে বলি, স্টেডিয়ামের মাঠ যেটি রয়েছে সেটি পূর্ণ হয়ে গেছে। পুরুষ যারা শ্রোতা, প্রচুর পুরুষ যারা জনসমাবেশে যারা এসেছেন তাদের দিয়ে। আর যদি দ্বিতীয় তলায় একটু খেয়াল করেন, নারী যারা রয়েছেন, নারী সমর্থক, তারা কিন্তু পুরো স্টেডিয়ামের যে গ্যালারি, সেই গ্যালারি ধরে বসেছেন। অর্থাৎ অনেকেই নারী যে উপস্থিতি, আমরা গত কয়েকটি জনসভায় খেয়াল করছি যে জামায়াতে ইসলামের যে জনসভা, সেখানে নারীদের উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং বিপুল সংখ্যক নারী কর্মী, বিপুল সংখ্যক নারী সমর্থক এখানে হাজির হয়েছেন। আমি নারীদের সঙ্গে কথা বলেছি এরকম যে অনেকেই বলছে যে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারীদেরকে ঘরের বাইরে বের হতে দেওয়া হবে না। তবে নারীরা বলছেন যে তারা বিশ্বাস করেন যে তারা নিরাপত্তার সাথে নির্বিঘ্নে আগামীতে রাষ্ট্রে বের হবেন, সেই নিরাপত্তা জামাত নিশ্চিত করতে পারবে, এরকম আশ্বাস তারা পান। অর্থাৎ নারীদের উপস্থিতি কিন্তু বাড়ছে। যদিও জামাত ইসলামের যে 300 আসন, তাতে কিন্তু কোনো নারী কর্মীদের কোনো নারীকে নমিনেশন দেওয়া হয়নি, ভবিষ্যতে হয়তো দেওয়া হবে। আর আজকে একেবারে সকাল থেকে এই শহরের এই আবরার ফাহাদ যে স্টেডিয়াম, এই স্টেডিয়ামে এখনও মানুষ আসছেন, মিছিল নিয়ে আসছেন, দলে দলে আসছেন, খণ্ড খণ্ড মিছিল এখানে করছেন। পুরো শহর যারা জামায়াত ইসলামী কর্মীরা, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। সংখ্যা আরও বাড়বে, কেননা এখন পর্যন্ত অনেক লোক আসছেন তারা। তবে জামায়াত ইসলামের আমির বিগত সময়ে যে কথাগুলো বলছেন যে তিনি বাংলাদেশকে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, বাংলাদেশের মানুষ আপন মর্যাদা নিয়ে বাঁচবে এমন দেশ গড়তে চান এবং উন্নয়নের কেন্দ্রে এই উত্তরাঞ্চলকে তিনি আনতে চান, উত্তর পশ্চিম অঞ্চলকে আনতে চান। কেউ বঞ্চনার শিকার হবে না, কেউ জুলুমের শিকার হবে না, এমন একটি রাষ্ট্র চান। এবং তিনি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন, নারীদেরকে মর্যাদাপূর্ণ কাজ এবং প্রতিটি যুবককে তার শিক্ষা দীক্ষার পরে প্রতিটি যুবককে তার কাজের দেওয়ার সুযোগ। অর্থাৎ কেউ বেকার থাকবে না, কাউকে বেকার ভাতা দেওয়া হবে না এবং যারা চাঁদাবাজি করেন, যারা দুর্নীতি করেন, তাদেরকেও জামায়াতে ইসলামী মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তো জনসভা চলছে, কিছুক্ষণের মধ্যে ডক্টর শফিকুর রহমান এখানে আসবেন, তিনি কথা বলবেন, আমরা তার বক্তব্য শুনবো। তিনি কি বলেন, কি দিক নির্দেশনা দেন কুষ্টিয়ার বাসীর প্রতি, সেটি আমরা দেখার অপেক্ষায় রইলাম। হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন এবং বক্তব্য দেবেন। এই হলো সূচনা। আমার কাছে এখনকার মতো কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে সর্বশেষ।